সুপ্রভাত বন্ধুরা, ব্যর্থতা থেকে পুনরুদ্ধারের গল্প। তুমি পিতর, আর এই শিলার উপরে আমি আমার মণ্ডলী নির্মাণ করব। মদিলিখিত সুসমাচার 16 অধ্যায় 18 পদ। আজ আমরা প্রেরিত পিতরের জীবন থেকে এক অসাধারণ শিক্ষা গ্রহণ করব। পিতরের আসল নাম ছিল সিমন। তিনি ছিলেন একজন সাধারণ জেলে। তার কোনো বড় পদ ছিল না, কোনো বিশেষ ধর্মীয় শিক্ষা ছিল না, কিন্তু যিশু তার মধ্যে এমন কিছু দেখেছিলেন যা অন্যরা দেখতে পায়নি। একদিন যিশু তাকে ডাকলেন, আমার অনুসরণ করো। সেই মুহূর্ত থেকে তার জীবন পরিবর্তিত হতে শুরু করলো। পিতর ছিলেন সাহসী, আবেগপ্রবণ এবং আন্তরিক। তিনি প্রথম শিষ্যদের মধ্যে একজন, যিনি ঘোষণা করেছিলেন, আপনি খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। কিন্তু পিতরের জীবনে শুধু সাফল্যের গল্পই নেই, সেখানে ব্যর্থতার গল্প রয়েছে। যখন যিশু গ্রেপ্তার হলেন, তখন পিতর বলেছিলেন যে তিনি কখনো প্রভুকে অস্বীকার করবেন না, কিন্তু সেই রাতেই ভয় ও চাপে পড়ে তিনি 3 বার বলেছিলেন, আমি তাকে চিনি না, আমি তাকে চিনি না, আমি তাকে চিনি না। মোরগ ডাকার সঙ্গে সঙ্গে পিতরের মনে যিশুর কথা মনে পড়ল। তিনি বাইরে গিয়ে তীব্রভাবে কাঁদলেন। তার হৃদয় ভেঙে গিয়েছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি ব্যর্থ হয়েছেন। প্রিয় বন্ধু, যারা বাইবেল অনুসন্ধান করেন, বাইবেল পড়েন, অধ্যয়ন করেন, পিতরের জীবন আপনারা দেখেছেন। আমাদের জীবনেও এমন মুহূর্ত আসে যখন আমরা ব্যর্থ হই। আমরা প্রতিজ্ঞা করি কিন্তু রাখতে পারি না। আমরা বিশ্বাসে দৃঢ় থাকতে চাই কিন্তু দুর্বল হয়ে পড়ি। আমরা কখনো কখনো ভুল সিদ্ধান্ত নিই এবং পরে অনুতপ্ত হই। কিন্তু পিতরের জীবন এখানে শেষ হয়ে যায়নি। পুনরুত্থানের পর যিশু বিশেষভাবে পিতরকে খুঁজে নিলেন। গালিল সাগরের তীরে তিনি 3 বার জিজ্ঞাসা করলেন, পিতর, তুমি কি আমাকে ভালোবাসো? পিতর, তুমি কি আমাকে ভালোবাসো? পিতর, তুমি কি আমাকে ভালোবাসো? আর প্রতিবার পিতর উত্তর দিলেন, হ্যাঁ প্রভু, আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি। যিশু তাকে ক্ষমা করলেন, পুনরুদ্ধার করলেন এবং নতুন দায়িত্ব দিলেন, আমার মেজদের চড়াও। যে মানুষ একসময় ভয়ে যিশুকে অস্বীকার করেছিলেন, সেই পিতরেই পরে হাজার হাজার মানুষের সামনে সাহসের সঙ্গে সুসমাচার প্রচার করেছিলেন। পবিত্র আত্মার শক্তিতে তিনি প্রাথমিক মণ্ডলীর অন্যতম প্রধান নেতা হয়ে উঠেছিলেন। পিতরের জীবন আমাদের শেখায় যে ব্যর্থতা ঈশ্বরের গল্পের শেষ অধ্যায় নয়। অনুতাপের দরজা সব সময় খোলা। আমরা পড়ে যেতে পারি, কিন্তু ঈশ্বর আমাদের আবার উঠিয়ে দাঁড় করাতে পারেন। আজ হয়তো কেউ নিজের অতীতের ভুল নিয়ে কষ্ট পাচ্ছেন। হয়তো মনে হচ্ছে ঈশ্বর আর আপনাকে ব্যবহার করবেন না। প্রিয় বন্ধু, পিতরের জীবন ঘোষণা করে, ঈশ্বর ভাঙা মানুষকে বাতিল করেন না, তিনি তাদের পুনর্গঠন করেন। তাই আজ আপনার ব্যর্থতার দিকে নয়, খ্রিস্টের করুণার দিকে তাকান, কারণ তার হাতে নতুন শুরুর সুযোগ সব সময় রয়েছে। প্রার্থনা করুন, হতাশ হবেন না। হে প্রভু, পিতরের মতো যখন আমরা দুর্বল হই এবং ব্যর্থ হই, তখন আমাদের ক্ষমা করুন ও পুনরুদ্ধার করুন। আমাদের হৃদয়কে অনুতাপ ও বিশ্বাসে পূর্ণ করুন। আপনার করুণায় নতুনভাবে জীবন শুরু করার শক্তি দিন। প্রভু যিশুর নামে এই প্রার্থনা চাই, আমিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।